আমরা ব্রেকআউট রুমে আলোচনা করেছি যে গত ক্লাসে আমরা কি কি করেছি এবং কি কি নিয়ে কাজ করেছিলাম। এবং গত ক্লাসে যেগুলো আমরা করেছি সেগুলো তো অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন, বাকিরাও হোমওয়ার্ক দিবেন। এবং মানে খুব একেবারে সিরিয়াসলি মান ইজ্জতের সওয়াল হিসেবে নিয়ে নেওয়ার কিছু নাই। আমরা সবাই শিখতে এসেছি, আমাদের ভুল হবে, ত্রুটি হবে, একজন আরেকজনকে সহযোগিতা করব, এর মধ্যে এগিয়ে যাব। এবং একজন আরেকজনের হচ্ছে যে কি বলে ধরেন যারা একটু আগে আগে করে দিবেন তাদেরটা বাকিরা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে করলে ভালো। এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু একেবারে ধরে কপি পেস্ট করে দিলে আসলে বিষয়টা আসলে হলো না আর কি। ঠিক আছে, কারণ কপি পেস্ট তো আসলে সবাই করতে পারে। ঠিক আছে, এবং আপনি যখন কপি পেস্ট করছেন তখন মানে অন্য যে কারো বিপদের থেকে আপনার বিপদ সবচেয়ে বেশি। আপনার বিপদ সবচেয়ে বেশি কি কারণে? কারণ আপনি যদি হচ্ছে যে কপি পেস্ট না করে অ্যাটলিস্ট মানে ২টা করেও বাক্য লিখে ১০টা বাক্য তৈরি করে ফেলতেন, তাহলে ওই ১০টা বাক্য তৈরি করার অভ্যাস কিন্তু আপনার হয়ে যেত। এবং এইরকম ১০টা ৫টা করতে 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 একটা সময় কিন্তু হচ্ছে যে অনেক বেশি হয়ে যায়। তো মানে আমি কাউকেই মানে দুই একজন হচ্ছে যে আমরা হয়তোবা একটু কপি পেস্ট করে ফেলেছি আর কি, সময়ের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক, না বুঝে করে ফেলেছি। ঠিক আছে, আমরা এই কপি পেস্টটুকু আর করবো না। আমি ইভেন হচ্ছে যে আমি কিন্তু প্রত্যেকটা লেখা পড়ি। এবং আমার সুবিধা হচ্ছে যে আমি একেবারে ছোটবেলার থেকে হচ্ছে যে একেবারে মানে খুব খুব ছোটবেলা থেকে বইখোর টাইপের মানুষ। তো তো যে কারণে সামহাউ আমার মানে রিডিং স্পিড অনেক বেশি। এবং এই কারণে আমি খুব দ্রুত প্রচুর পড়তে পারি, খুবই দ্রুত প্রচুর পড়তে পারি, এবং এগুলো ম্যাক্সিমামটাই মনে রাখার অ্যাটলিস্ট জিনিসটুকু মনে রাখতে পারি। এটা আমার একটা বড় অ্যাডভান্টেজ। এটা আমার একটা বড় অ্যাডভান্টেজ। তো সেরকম জায়গা থেকে হচ্ছে যে একটু মানে আমরা এই জায়গাটা খুব অ্যাভয়েড করবো। এতে আসলে আমাদের নিজেদেরই ক্ষতি। তো সেই জায়গাটা, এবং আমি এইটুকু অনার করেছি আপনাদেরকে, মানে যারা আমরা দুই একজন, সবাই না, সব অধিকাংশই আমরা নিজেদের মতো করে লিখেছি। প্রায় সবাই আমরা নিজেদের মতো করে লিখেছি। দুই একজন যারা আমরা করে ফেলেছি ভুল করে, আমি মানে নোটিশ করতে চাইনি এবং হচ্ছে যে এটুকু জাস্ট আমরা নিজেরা একটু শুধরে নেব। ঠিক আছে, আমরা এগুলো নিজেরাই শুধরে নেব। ঠিক আছে, এখন আমরা কন্টেন্টের বেসিক জিনিসগুলো তো মোটামুটি জানলাম। সেলস ফানেল বুঝলাম, সেলস ফানেল কিভাবে ম্যাপিং করতে হয় সেটা বুঝলাম। এবং হচ্ছে যে বায়ার পার্সোনাও, যদিও বায়ার পার্সোনা নিয়ে আপনাদের অনেকেরই একটু সন্দেহ আছে, আমরা অলরেডি হচ্ছে যে বায়ার পার্সোনা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এবং ইনশাল্লাহ এটা কমপ্লিট ভিডিও, সেটা ভিডিও আকারে হতে পারে, ওয়ার্কশপ আকারে হতে পারে, যেভাবেই হোক কমপ্লিট একটা মানে কমপ্লিট একটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং যেন আপনাদের হয়, সেটা নিয়ে আমরা হচ্ছে যে কাজ শুরু করেছি আর কি। ঠিক আছে, আশা করি হচ্ছে যে হয়তো বা আগামী সপ্তাহেই বা এই সপ্তাহেই আমরা হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে একটা ভিডিও বা ওয়ার্কশপ করে ফেলতে পারবো। রাইট, তো এখন হোয়াট নেক্সট? এখন আমাদের হচ্ছে যে কন্টেন্ট বানানোতে ডুব দেবো আমরা। কিন্তু কন্টেন্ট বানানোতে ডুব দেওয়ার আগে সবচেয়ে বড় একটা প্রশ্ন যেটা, ভাই রে ভাই, এই কন্টেন্টের আইডিয়া কোথা থেকে পাবো? আপনারা মানে এই যে দেখবেন যে হচ্ছে যে ইয়ে থেকে কি বলে আজকেই তো বোধহয়, খুব সম্ভবত আজকে অথবা গতকালকে সিম্ফনির একটা অ্যাড দেখছিলাম। যদিও সিম্ফনির সাথে আমার আবেগের সম্পর্ক। এডিসন গ্রুপে একটা ভালো সময় কাজ করেছি সিটিও হিসেবে, এডিসন গ্রুপের একটা উইং এর। তো কিন্তু সেইটা বাদেও ব্যক্তিগতভাবে এখন লিটারাল পজিশন থেকে যদি বলি, ইট ওয়াজ আ রিয়েলি অ্যান অসাম অ্যাড। ঠিক আছে, ভালো ভালো অ্যাড গুলো দেখবেন, ভালো ভালো অ্যাড গুলো আসলে দেখার কোনো বিকল্প নাই। এবং এক একটা ইন্ডাস্ট্রির এক এক ধরনের অ্যাডে এক্সপার্টাইজ আছে আর কি। যেমন থাইল্যান্ডের থাই অ্যাড গুলো মানে এক একটা আবেগের ডিব্বা আর কি। আপনি এক একটা থাই অ্যাড দেখে মানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন। আমি আজকে থেকে হচ্ছে যে গ্রুপে শেয়ার করা শুরু করব। আমি প্রচুর পরিমাণে অ্যাড দেখি, এবং এই অভ্যাসটা আপনারা একটু করে নেবেন। এবং দেখবেন যে আইডিয়া মানে কত ধরনের যে হয়, কত ভাবে যে মানুষকে টাচ করা যায়,
মানুষ আসলে দিন শেষে ইনফরমেশন মনে রাখে না। আপনি বললেন যে হচ্ছে যে এই যে আমার কফির কৌটা, এই কফির কৌটা, এই যে নেসক্যাফের এইটার হচ্ছে যে এত সাইজের হচ্ছে যে বোতল, এখানে এটার মধ্যে এত গ্রাম আছে, এইখানে হচ্ছে যে মানে অন্য কোম্পানিটা এত গ্রাম নিলে আপনার মানে এত কস্টিং পড়ছে, আমারটা এইটা হচ্ছে যে এত গ্রাম নিলে এত কস্টিং পড়বে, এমআরপি এত, আমি আপনাদেরকে আমার কমিশন থেকে ছাড় দিয়ে এত দিচ্ছি। পিপল জাস্ট ফরগেট দিস। মানুষ এগুলো ভুলে যায়, মানুষ এগুলো ভুলে যায়। দিন শেষে মানুষ দুইটা জিনিস শুধু মনে রাখতে পারে। আপনারা নিজেরটা খেয়াল করে দেখেন, এই যে ধরেন টিভিতে, ফেসবুকে এত এত অ্যাড দেখেন, এত এত অ্যাড দেখেন। আমি যদি বলি যে হচ্ছে যে গত 5 দিনে টোটাল কতগুলো অ্যাড দেখেছেন বা কি কি অ্যাড দেখেছেন, দেখবেন যে একটু বসে বসে মাথা চুলকাতে হবে। ফেসবুকের কথাই যদি ধরি, টিভিটা হচ্ছে যে ভিন্ন, কারণ টিভি যারা দেখেন তারা হচ্ছে যে টিভিতে দেখতে 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 এক অ্যাড বারবার দেখতে 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 এটা হচ্ছে যে মেমোরাইজ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু 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 যদি বলি ফেসবুকে লাস্ট কি অ্যাড দেখেছিলেন, কি কি অ্যাড দেখেছিলেন আজকে সারাদিনে, ধরেন আমরা তো কম বেশি ফেসবুকিং করেছি, ওই যে স্পন্সর্ড লেখা যে অ্যাড গুলো আসে, কোন কোন অ্যাডের কথা মনে আছে? অথবা ইউটিউবিং যখন করি, ইউটিউবে যখন হচ্ছে যে ঘুরি গেলে ইউটিউবে ভিডিও দেখি, তখন হচ্ছে যে ওই যে থামিয়ে দিয়ে হচ্ছে যে প্রচুর অ্যাড দেখা। ইউটিউব তো এখন হচ্ছে যে টিভির মতো অবস্থা হয়ে গেছে, এত পরিমাণে অ্যাড দেখাচ্ছে, হোয়াট এভার। তো এই যে থামিয়ে দিয়ে হচ্ছে যে অ্যাড দেখায়, কি কি অ্যাড দেখেছিলেন? আমি নিশ্চিত যে 5%, মানে 100টা অ্যাড যদি দেখে থাকেন, 5টা অ্যাডের কথা মনে করতে কষ্ট হবে, ঠিক আছে। 5টা অ্যাডের কথা মনে করতে কষ্ট হবে। কিন্তু ধরেন একটা অ্যাড যদি হচ্ছে যে আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, একটা অ্যাড, তার মানে সবই যে ইমোশনাল হইতে হবে বিষয়টা এরকম না। এটা হাসাইতে পারে, ফানি হইতে পারে, এটা হচ্ছে যে আপনার জন্য হচ্ছে যে আবেগী হইতে পারে, এটা আপনার জন্য হচ্ছে যে সচেতনতামূলক হইতে পারে, এটা অনেক ভাবেই হইতে পারে। কিন্তু সেটা দেখে যদি আপনার ভালো লাগে, ওই এক্সপেরিয়েন্সটা আপনার মনে থাকবে। আর ওইখান থেকে হচ্ছে যে একটা দুইটা শব্দ যদি মনে থাকে, এটা একজন অ্যাড মেকারের জন্য, একজন মার্কেটারের জন্য অনেক বিশাল পাওয়া, অনেক বিশাল পাওয়া, ঠিক আছে। তো এই কারণে কোন একটা কেন ভালো লাগছে, কেন খারাপ লাগছে, অ্যাড দেখবেন এবং অ্যানালাইসিস করা শুরু করবেন। অ্যাড দেখে বোঝার চেষ্টা করবেন এই একটা টিজি কে, এই একটা টিজি কে, এই একটা হচ্ছে যে কোন মেসেজটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে। আচ্ছা, আমি যদি এই একটা বানাইতাম, তাহলে এই একটা কিভাবে বানাইতাম। এবং দেখবেন যে প্রথম প্রথম হচ্ছে যে একটু মানে ফর্মালি চিন্তা করতে হবে, আটগাট বেঁধে একটু ভেবে চিন্তে হচ্ছে যে বের করতে হবে। কিন্তু এরপর থেকে যখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে যে আপনি অটোমেটিক্যালি অ্যাড দেখলে আপনার মাথায় চলে আসবে, আচ্ছা এইটা এটা 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 এরকম এরকম, এটা এইভাবে এইভাবে করা যেত, এটা এর জন্য মনে হয়, ঠিক আছে। তো এই যে একটা দুইটা শব্দ মাথায় ঢুকিয়ে রাখা আর কি, ঠিক আছে। তো এই যে কন্টেন্টের আইডিয়ার একটা প্রথম যে একটা সোর্স, আপনারা একটু নোট করে রাখতে পারেন জিনিসগুলো, ঠিক আছে। কন্টেন্ট আইডিয়ার একটা বড় সোর্স কিন্তু হচ্ছে যে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেখা, সেটা হচ্ছে যে টিভি বিজ্ঞাপন হতে পারে। আমরা টিভিতে আমরা এজেন্সি ভাষায় টিভিসি বলি, মানে টেলিভিশন কমার্শিয়াল। সেটা রেডিও বিজ্ঞাপন হতে পারে, আরডিসি বা রেডিও কমার্শিয়াল, ঠিক আছে। সেটা প্রিন্ট অ্যাড হতে পারে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে পারে, সেটা অনলাইনে অ্যাড হতে পারে, ঠিক আছে। এবং বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশে অ্যাড গুলো কালেক্ট করার জন্য হচ্ছে যে বেশ চমৎকার একটি গ্রুপ আছে, দেশ বিদেশের বিজ্ঞাপন। গ্রুপটি যিনি অ্যাডমিন ভদ্রলোককে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু ওনার এই কাজটির জন্য আমি ওনাকে অসম্ভব পরিমাণে রেসপেক্ট করি। এবং যতদূর শুনেছি উনি একটা মানে উনিও একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির ওনার, এবং ওনার প্যাশনের জায়গা থেকে উনি গ্রুপটি শুরু করেছিলেন এবং খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে গ্রুপটি মেনটেন করেন। প্রচুর পরিমাণে অ্যাডের খনি পাবেন এখানে, স্পেশালি বাংলা অ্যাডভার্টাইজমেন্ট গুলো প্রচুর পরিমাণে পাবেন। এবং শুধু অ্যাড না, অ্যাডের সাথে সাথে ওনার হচ্ছে যে বুদ্ধিদীপ্ত কয়েক লাইন লেখাও পাবেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই গ্রুপটা ফলো করি সবসময়, ঠিক আছে। এইটা পাবেন। এর সাথে সাথে হচ্ছে যে আপনি ম্যাড ওভার মার্কেটিং, ঠিক আছে, ম্যাড ওভার মার্কেটিং নামে একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, ওইখানে প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং থিওরি এগুলো নিয়ে আলোচনা করা করে। এগুলো আপনি মানে একটু ফলো করতে পারেন। এবং এবং হচ্ছে যে এরকম কয়েকটা গ্রুপ আছে, কয়েকটা ইভেন কয়েকটা ওয়েবসাইটও আছে, যেখানে হচ্ছে যে আর্কাইভ স্টাইলে হচ্ছে যে বিভিন্ন অ্যাড গুলোকে হচ্ছে যে রাখা হয়, ঠিক আছে। আর্কাইভ স্টাইলে বিভিন্ন অ্যাড গুলো রাখা হয় এবং হচ্ছে যে এই অ্যাড গুলোর অ্যানালাইসিস, ক্রিটিক্স এগুলো করা হয়, ঠিক আছে। এগুলো একটু মাঝে মাঝে হচ্ছে যে চোখ বুলাইলে, এগুলোকে ফলো দিয়ে রাখলেন ইউটিউবে, ফেসবুকে, অথবা হচ্ছে যে নোটিফিকেশনে ফলো দিয়ে রাখলেন, তাহলে হচ্ছে যে সুবিধা হবে কি আপনার চোখের সামনে হচ্ছে যে থাকবে।
এবং মজার বিষয় হচ্ছে যে ফেসবুকে বা ইউটিউবে এই দুই জায়গাতেই এবং আপনার যে টাইমলাইনটা এটা হচ্ছে যে টোটাল আপনার চিন্তা চেতনা এবং হচ্ছে যে আপনার আচরণের রিফ্লেকশন আর কি। এবং সুবিধা হচ্ছে যে আমি যদি হচ্ছে যে মানে কোনোভাবে কারো টাইমলাইন মোটামুটি শখানেক পোস্ট দেখতে পারি, ওনার সম্পর্কে অ্যানালাইসিস করে ফেলতে পারি। কারণ অ্যালগোরিদম কি বুঝে কিভাবে হচ্ছে যে টাইমলাইনে এই জিনিসগুলো আনে, এটা কিন্তু হচ্ছে যে মানে খুব মানে ডিফাইন্ড আর কি। ঠিক আছে, এটা এবং এটা গেজ করা যায়, আপনি একটু ধরিয়ে দিলে আপনারা দেখলেও বুঝতে পারবেন। তো এখন হচ্ছে যে টাইমলাইন ইঞ্জিনিয়ারিং করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি কি দেখতে চান আপনার টাইমলাইনে, যে ধরনের পোস্ট গুলো দেখতে চান সেই ধরনের পোস্ট গুলোকে হচ্ছে যে একটু এঙ্গেজমেন্ট বাড়াবেন, সেটাতে লাইক করবেন, সেই ধরনের পোস্ট গুলোতে কমেন্ট করবেন, সেই ধরনের পেজ গুলোকে একটু ফলো দিয়ে রাখবেন। দেখবেন যে আপনার টাইমলাইন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে বিরক্ত হই, লোকজন এত আজারিয়া কথা বলে কেন, এত কিছু নিয়ে ইয়ে করে কেন, দরকার নাই তো, আনফলো করে রাখলেন, শেষ। এবং নিজের টাইমলাইনটা পরিচ্ছন্ন রাখা এবং নিজের টাইমলাইনে রেগুলার বেসিসে এই বিষয়গুলো আসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে অনেকের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে কন্টেন্ট নিনজা গ্রুপটাকে হচ্ছে যে সিফাস দিয়ে রাখবেন। অনেকে দিয়েছেন, যারা দেননি তারা অনুরোধ করছি আবারও সিফাস দিয়ে রাখবেন। তাতে করে হবে কি, এই বিষয়গুলো হচ্ছে যে সবসময় আপনার চোখের সামনে থাকবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কন্টেন্ট নিয়ে কাজ করাটা কিন্তু হচ্ছে যে একটু পরিশ্রম সাধ্য। কারণ কন্টেন্টের রেজাল্টটা কিন্তু অনেক সুদূর প্রসারী। যে লোহা যত তাড়াতাড়ি গরম হয় ওটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, যে লোহা যত দেরিতে গরম হয় ওটা কিন্তু ঠান্ডা হইতেও সেই পরিমাণ সময় লাগে। তো এই কারণে কন্টেন্ট নিয়ে হচ্ছে যে কাজ করার আগে আপনি প্রথমে, আমি একটু এটা নিই, ক্লিপবোর্ডটা অন্যদিকে, আগে হচ্ছে যে লিখে ফেলবেন যে ওই কন্টেন্ট রিলেটেড। ঠিক আছে, যে কথার কথা আপনি কি নিয়ে কাজ করবেন। আমি ধরে নিলাম ভোজন রসিক মানুষ তো খালি খাবারের কথাই মনে আসে। তার উপরে হচ্ছে যে আজকে 10 দিন ধরে হচ্ছে যে নো কার্বোহাইড্রেট ডায়েট চলছে, খালি বিরিয়ানির ছবি দেখি সব জায়গায়, বুঝছেন। তাহলে বিরিয়ানির কথাই লিখলাম, আপনার প্রোডাক্ট বিরিয়ানি। ঠিক আছে, আপনি বিরিয়ানিটা লিখলেন, দেখা যাচ্ছে কি ঠিক মতো, হ্যাঁ আপনার প্রোডাক্ট বিরিয়ানি, আপনি বিরিয়ানি কথাটা লিখলেন, রাইট। তো এখন বিরিয়ানি হচ্ছে যে আপনি কি সব ধরনের বিরিয়ানি করেন? না, আপনি সব ধরনের বিরিয়ানি করেন না। আপনি হয়তো বা হচ্ছে যে মোগলাই বিরিয়ানি করেন, কাচ্চি বিরিয়ানি করেন, অথবা হচ্ছে যে দম বিরিয়ানি করেন, যে কোনো একটা বিরিয়ানি করেন। আপনি এইটা নিয়ে হচ্ছে যে মানুষকে অ্যাওয়ার করতে চাচ্ছেন, এইটা নিয়ে হচ্ছে যে কন্টেন্ট বানাইতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এইবার বিরিয়ানির থেকে হচ্ছে যে আপনি শাখা বের করলেন যে কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, রাইট। তাহলে বিরিয়ানি থেকে কাচ্চি বিরিয়ানি বের হলো। এখন এবার একটু চিন্তা করেন, কারণ এই চিন্তার যে মেথডটা, দিস ইজ টু ইম্পর্টেন্ট। কারণ আপনি এই চিন্তাটা যত ভালোভাবে করতে পারবেন, আপনার কন্টেন্ট তত অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, এইবার ধরেন হচ্ছে যে 4-5 জন কাচ্চি বিরিয়ানি যারা পছন্দ করে, আপনি যদি কাচ্চি বিরিয়ানি রসিক হয়ে থাকেন বা ভোজন রসিক হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিত বুঝবেন যে কাচ্চি বিরিয়ানির আসলে কোন কোন পার্টটা, কোন কোন ফিচারটা তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। যেমন কেউ বলবে হচ্ছে যে আলু, কেউ বলবে হচ্ছে যে মাংসটা তুলে হইতে হবে, একেবারে মানে আস্ত থাকবে, কিন্তু ধরার সাথে সাথে মানে একেবারে ওই যে কচি লাউয়ের ডগা যেভাবে ধরার সাথে সাথে আপনি যেভাবে ধরবেন সেভাবে শেপ নিয়ে নিবে। ঠিক আছে, তো মাংসটা এরকম ধরার সাথে সাথে যেভাবে ধরবেন সেভাবে শেপ নিবে, মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো করে গলে যাবে আর কি, একেবারে মানে সেরা কাচ্চি বিরিয়ানি। তারপর হচ্ছে যে আপনার ঘ্রাণটা, মানে দেখে শান্তি থাকতে হবে ঘ্রাণটা। তাহলে এই যে ধরেন হচ্ছে যে, আর চালগুলো তো অবশ্যই লম্বা লম্বা বড় বড় হতে হবে, এতে কোনো মিস নেই। তাহলে আমরা এবার হচ্ছে যে এবার কাচ্চি বিরিয়ানির শাখা প্রশাখা বের করলাম, ফিচার গুলো। ঠিক আছে, একটা হচ্ছে যে আলু, ঠিক আছে, তারপর হচ্ছে যে মাংস, মাংসের মধ্যে আবার আরেকটা ফিচার বের হলো হচ্ছে যে তুলতুলে, তুলতুলে। তারপর হচ্ছে যে কি বের করলাম, ঘ্রাণ, ঘ্রাণ। তারপরে হচ্ছে যে কি বের হলো, লম্বা চাল, লম্বা লম্বা দানার চাল।
রাইট? দেখেন ছড়াচ্ছে কিন্তু ধীরে ধীরে হচ্ছে যে ট্রিটা বড় হচ্ছে, ঠিক আছে? বাসমতি, তাহলে ওই বাসমতি চালটা যে বাসমতি চালটা লম্বা হয় বড় হয়, ঠিক আছে, ওইটাই কিন্তু হচ্ছে যে খেতে ভালো লাগে, ওই যে ঘিটা ঘ্রাণের মধ্যে চলে আসবে, ঠিক আছে, তাহলে বড় হচ্ছে। এইবার আপনি হচ্ছে যে একটাকে প্রাইম ধরেন, কোনটাকে প্রাইম ধরবেন, কোনটাকে প্রাইম ধরবেন? এটা হচ্ছে যে যার যার হচ্ছে যে ক্রিয়েটিভিটির জায়গা। আলুটাকে প্রাইম ধরবেন নাকি ঘ্রাণটাকে প্রাইম ধরবেন, নাকি মাংসকে প্রাইম ধরবেন, নাকি হচ্ছে যে লম্বা দানার চালটাকে প্রাইম ধরবেন, ঠিক আছে? আমি হলে কি করতাম, আমি হলে হচ্ছে যে ঘ্রাণটাকে প্রাইম ধরতাম। কারণ হচ্ছে যে এই কাচ্চি বিরিয়ানিটা যখন সামনে এসে দেয় তখন হচ্ছে যে মানে আগে চোখে ধরা পড়ে, এখন চোখ দিয়ে তো আর স্বাদ বোঝা যায় না, চোখের যা সৌন্দর্য, ঠিক আছে? এখন ভোজন রসিক যারা, তাদের কাছে সৌন্দর্য পরে সেকেন্ডারি সাবজেক্ট। তাহলে দেন হচ্ছে যে কোনটা আসে, ঘ্রাণ। এই ঘ্রাণটা নিলেই হচ্ছে যে আরামে আবেশে চোখ বুঝে আসার কথা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি ঘ্রাণটাকে ধরলাম হচ্ছে যে নাম্বার ওয়ান। ঘ্রাণের পরে উনি কি করেন, হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেখেন পুরোটা, যে আলু ঠিক মতো দিয়েছে কিনা, মাংস ঠিক মতো আছে কিনা, ঠিক আছে, চালগুলো ঠিক মতো আছে কিনা, ঠিক আছে? এবং কাচ্চি বিরিয়ানিতে মাংস থাকবে, এটাই স্বাভাবিক। এখন আলুটা প্রপারলি আছে কিনা, অনেকেই কিন্তু হচ্ছে যে আলুটাকে দেখে। তাহলে হচ্ছে যে আলুটাকে হচ্ছে যে 2 নম্বরে রাখলাম, 3 নম্বরে হচ্ছে যে মাংস, 4 নম্বরে চাল। আপনার কিন্তু একটা সিরিয়াল হয়ে গেল, ঠিক আছে? এইবার হচ্ছে যে ঘ্রাণ, এইবার ঘ্রাণের হচ্ছে যে কি করে, যত ডিটেইলিং এ যেতে পারবেন, যত ডিটেইলিং এ যেতে পারবেন আরেকজনের বিরক্তির উদ্রেক না করে, যত ডিটেইলিং এ যেতে পারবেন, ঠিক আছে? ঘ্রাণ মানে হচ্ছে যে মানে খুব সুঘ্রাণ, এটা একটা জিনিস। আর ঘ্রাণ নিতেই চোখটা বুঝে আসলো আবেশে, মানে দুইটা টোটালি আলাদা জিনিস কিন্তু, রাইট? সেটা ভিডিও হোক, ছবি হোক, মানে ফরম্যাটে আমরা পরে যাব, আগে আমরা হচ্ছে যে কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, ফরম্যাটে পরে যাব, আগে কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার করি, ঠিক আছে? তো দেন হচ্ছে যে ঘ্রাণ একেবারে আবেশে চোখ বুঝে আসা ঘ্রাণ। তাহলে আমি এটা ধরলাম, আবেশে চোখ বুঝে আসা ঘ্রাণ, ঠিক আছে? লম্বা দানার চাল, লম্বা দানার চাল, লম্বা দানার বাসমতি চাল, ঠিক আছে, হতে পারে, অথবা বাসমতির তো আবার জাত আছে, ঠিক আছে? লম্বা দানার অমুক জাতের বাসমতি চাল, সেটা হতে পারে জাত সহ, ঠিক আছে? তারপর হচ্ছে যে তুলতুলে মাংস, তুলতুলে মাংস হচ্ছে যে কার সাথে উদাহরণ দেওয়া যায় চিন্তা করেন, সেটা চিন্তা করে হচ্ছে যে এইটার মতো একেবারে তুলতুলে মাংস, ঠিক আছে? তারপর হচ্ছে যে আলু, একেবারে হচ্ছে যে আলুটা মানে খুব শক্তও না আবার একেবারে নরমও না, ঠিক আছে, মানে চাপ দিলে ভেঙে যাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে যে আলু, ঠিক আছে? প্রত্যেকটাকে হচ্ছে যে ভিজুয়ালাইজ করেন, প্রত্যেকটাকে ভিজুয়ালাইজ করেন, এই ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন, আপনি বললেন যে একটা বল, বুঝলাম একটা বল, এক একজন কিন্তু হচ্ছে যে এক এক ভাবে চিন্তা করবেন আর কি, এক একজন এক এক ভাবে চিন্তা করবে। এটা ক্রিকেট বল হইতে পারে, ফুটবল হইতে পারে, বাস্কেটবল হইতে পারে, বেসবল হইতে পারে, একটা বল, আচ্ছা, এটা ক্রিকেট বল। তখন কিন্তু হচ্ছে যে ডিরেকশন পাচ্ছে যে না বাস্কেটবলও না বেসবলও না, এটা ক্রিকেট বল, লাল রঙের ক্রিকেট বল, এটা আরো বেশি ভিজুয়ালাইজড, ঠিক আছে? এইবার হচ্ছে যে সবুজ ঘাসের ঘাসের উপরে লাল রঙের বিবর্ণ একটি ক্রিকেট বল পড়ে আছে। জাস্ট এটা শোনার সাথে সাথে অথবা পড়ার সাথে সাথে ইউ ক্যান ইমাজিন, আপনার ব্রেনের মধ্যে এটা একটা পিকচারাইজড হয়ে যাবে আর কি, এবং আপনি কানেক্টেড হয়ে যাবেন। তো এই যে কন্টেন্টের জন্য এটাকে, এই যে দেখেন মোটামুটি একটা মানে ফ্যামিলি ট্রি বলি বা ট্রি বলি, একটা গাছের মতো একটা কিন্তু হচ্ছে যে জায়গা তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমরা মানে সবচেয়ে বড় প্রবলেমটা হয় কি কারণে, এই যে অনেকে বলছিলেন যে ভাই কি লিখবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না, কিভাবে কি করবো সেটাই বুঝে উঠতে পারতেছি না। এবং এক একজন এক একজন হচ্ছে যে
এক এক ভাবে হচ্ছে যে কাজ করেন, এক একজন এক এক ভাবে চিন্তা করেন। আমি কিভাবে করি সেইটা আমি একটু শেয়ার করি, ঠিক আছে? এবং আমি এটা করে উপকার পেয়েছি। এই প্রসেস হচ্ছে যে মানে সবার আগে পাই হচ্ছে যে মানে আমি যখন ক্লাস 9-এ না 8-এ পড়ি তখন মানে প্রচন্ড ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, প্রচন্ড পরিমাণ। কারণ এই ধরেন আবৃত্তি, বিতর্ক, বই পড়া, রাজনীতি মানে সবকিছু করে টোরে ফাঁকে ঝুঁকে হচ্ছে যে একটু মানে পড়লে আর কি। আমার বাবা মার হচ্ছে যে একমাত্র ছেলে ছিলাম, ঠিক আছে? খুব বেশি চাপচুপও দিতে পারতো না। একবার চাপ দিয়েছিল ক্লাস 6-এ থাকতে, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তো তো এই কারণে হচ্ছে যে খুব বেশি চাপচুপও দিতেন না। তো এর মধ্যে আবার একটু পাগলাটে টাইপের। তো এখন হচ্ছে যে আব্বু খুব মাঝে মাঝে মন খারাপ করতেন যে বাবা একটু ভালো করে পড়াশোনা কর। 9-এর ফাইনাল এক্সামের সময় হচ্ছে যে একটু মনোযোগ দিলাম, যে এই আব্বু এরকম মন খারাপ করে বললেন, খুব কষ্ট লাগছে। তো তখন আবিষ্কার করার চেষ্টা করলাম যে আসলে এই অঙ্ক টঙ্ক এগুলো কিভাবে সহজে সলভ করে ফেলা যায়। কারণ এই বসে বসে প্রতিদিন অঙ্ক করতে করতে আর ভালো লাগতো না। আমি দেখলাম যে জিনিসটা মানে খুব সহজ মনে হলো আমার কাছে, যে হচ্ছে যে ম্যাথের মধ্যেই তো বলে দেওয়া আছে এটা 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 দেওয়া আছে, তাহলে এই কি কি দেওয়া আছে সেটা যদি আমি একটা লিস্ট করে ফেলি, আর কি করতে হবে সেটা হচ্ছে যে নোট করে ফেলি, মাঝখানে বাদ কি থাকে হচ্ছে ক্যালকুলেশন টুকু। তাহলে এই ক্যালকুলেশনের তো মানে ফর্মুলা হাতে গোনা 15-20টা বা 40-30টা। এই 15-20টা 30টা ক্যালকুলেশন বুঝে একবেলা বসে বা 2-3 দিনে বুঝে মুখস্থ করে নিলে, অথবা ভালো করে ব্যাকএন্ড টুকু বুঝে নিলে আমার হচ্ছে যে কোনটা ম্যাচ করে, এটা দেওয়া আছে, এই দেওয়া আছে, এই জায়গায় যাইতে হবে, এই আছে, এই জায়গায় যাইতে হবে। তাহলে এইটা দুইটার সাথে হচ্ছে যে জিগসো পাজলের মতো আর কি। এই দুইটার সাথে কোনটা ম্যাচ করে, এই 4টা ম্যাচ করতে পারে। এই 4টার মধ্যে এটা এই কারণে ম্যাচ করে না, এটা এই কারণে ম্যাচ করে না, এটা এই কারণে ম্যাচ করে না, তাহলে 3টা বাদ এটা ম্যাচ করবে। ওইটা দিয়ে টেনে দিলে অঙ্ক শেষ। এবং মোটামুটি হচ্ছে যে পুরো বইয়ের অঙ্ক শেষ করতে আমার মোটামুটি হচ্ছে যে 2 সপ্তাহ সময় লাগছিল। এবং শুভ আলহামদুলিল্লাহ হচ্ছে যে 95 মার্ক। এত তো পড়াশোনার টাইম। সেম জিনিসটা আমি যখন কন্টেন্ট মার্কেটিং করা শুরু করলাম, কন্টেন্টে হচ্ছে যে লিখতে হবে, কারণ সারা জীবন আমি স্টেজের মানুষ, এই লিখালিখি এগুলো তো মাথায় আসে না। এবং হচ্ছে যে আমার বস হচ্ছে যে মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, মানে আমার প্রথম যে এজেন্সি ছিল ওই এজেন্সিতে আমার যিনি সিইও ছিলেন উনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এইটা দিয়ে লিখায় ছাড়বো। এবং লাস্টে উনি না পেরে আমার ঘাড়ে ধরে বাথরুমে ঢুকায় বাথরুমের সুইচ লক করে দিন, যে তুই এই জিঙ্গেল লিখে তারপর বের হবি। মানে তাও তোমার গদ্য টদ্য এইসব না, একটা জিঙ্গেল, একটা আইসক্রিমের জিঙ্গেল লিখে তারপর বের হবি। তখন হচ্ছে যে মনে পড়লো যে ম্যাথের কথা, আচ্ছা কি কি ইনফরমেশন আছে লিখে দেবে, মানে এটা তাও কি বাথরুমে আধা ঘন্টা বসে থাকার পরে, আধা ঘন্টা পার হয়ে গেছে, আধা ঘন্টা বসে থাকার পরে মনে হলো যে আচ্ছা আমার ম্যাথের ওই টেকনিক অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা কি কি জিনিস দিতে হবে, আইসক্রিমের এই গুণাবলী নিয়ে জিঙ্গেল লিখতে হবে, তাহলে গুণাবলী গুলো হচ্ছে যে বসে বসে নোট খাতায় লিখে ফেললাম ওই কমোডের উপরে বসে বসে। আচ্ছা এই 5টা গুণাবলীকে হাইলাইট করতে, আচ্ছা এই 5টা গুণাবলীর সাথে অ্যাডিশনাল কি আছে, এই জিনিসগুলো আছে। এই একের পর এক ট্রি সাজানো শুরু করলাম। ট্রি সাজাইতে সাজাইতে মোটামুটি এর মধ্যে হচ্ছে যে জিনিসগুলোকে যখন বসাইলাম, এইবার হচ্ছে শুধু অন্তমিলের ব্যাপার আর ছন্দের ব্যাপার, অন্তমিল, ছন্দ আর ফ্লো, এটা দিয়ে শুরু করবো। এটার পর এটাই যে সিরিয়াল করে ফেলেছি, দেখেন চা এই ঘ্রাণ 1 নম্বরে, তারপর আলু 2 নম্বরে, মাংস 3 নম্বরে, লম্বা দানার চাল 4 নম্বরে। তাহলে এই 4টা আমার সিরিয়াল হয়ে গেল। এবার হচ্ছে যে ঘ্রাণের বিবরণ দিয়ে 2টা লাইন, আলুর বিবরণ দিয়ে 2টা লাইন, মাংসের বিবরণ দিয়ে 2টা লাইন, লম্বা দানার চাল বিবরণ দিয়ে 2টা লাইন, এই হয়ে গেল 8 লাইন। এবার এই 8টা লাইনের শব্দগুলোকে একটু এদিক ওদিক করলে, এদিক ওদিক করলেই হচ্ছে যে কি হয়ে গেল, একটা জিঙ্গেল হয়ে গেল, একটা গান হয়ে গেল, একটা ছন্দ হয়ে গেল, একটু অন্তমিল, ছন্দের অন্তমিল, এগুলো একটু জাস্ট ওই 19-এর ব্যাকরণ মানে একটু দেখে নিলে, বা ছন্দের অন্তমিল নিয়ে প্রচুর বই আছে, এই বইগুলো থেকে একটু হচ্ছে যে দেখে নিলে হচ্ছে যে এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে, জিঙ্গেল হয়ে গেল। হ্যাঁ এটা ট্রু যে মাস্টারপিস কিছু হয়, কিন্তু শুকর আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট দেখার সাথে সাথে তার পছন্দ হয়ে গেছে, এবং এটা জিঙ্গেল হয়ে হচ্ছে যে ইয়েতেও চলে গিয়েছিল, অ্যাডেও চলে গিয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে আমাদের হয় কি, আমরা পুরোটাকে যখন পিকচারাইজ করি, ওরে আল্লাহ এটা নিয়ে এত কিছু লিখতে হবে, এটা টিভিতে যাবে, এটা আমার পেজে যাবে, এটা আমার ওয়েবসাইটে যাবে, যদি ঠিক না হয়, এই যে যদি ঠিক না হয়, এইটা হচ্ছে যে চিন্তা করতে গিয়ে আমরা হচ্ছে যে নার্ভাসনেস আটকায় যাই।
অতএব কি করতে হবে না করতে হবে সব বাদ, আপনার হাতে কি কি আছে। ওই যে অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেই না, ধরি হাতে আছে এইটা এটা এটা x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা, z ইকুয়াল টু এটা, তাইলে a ইকুয়াল টু হোয়াট, এই তো বিষয়টা। তাহলে আচ্ছা যে দেখেন চারটার মধ্যে তিনটাই তো আছে, আমরা এই তিনটার দিকে না তাকিয়ে যেটা নাই সেটার দিকে সবসময় তাকাই থাকি, যে কারণে আমাদের প্রবলেম হয়ে যায় কন্টেন্ট রাইট করতে। আচ্ছা তাহলে হচ্ছে যে এই গেল, এইটা তো গেল একটা ট্রি। এইবার হচ্ছে যে তারপরে আপনি কি করবেন, বিরিয়ানি, এই কাচ্চি বিরিয়ানি সম্পর্কে একটু পড়াশোনা করা শুরু করবেন। গুগলে একটু সার্চ দেন কাচ্চি বিরিয়ানি লিখে, যে কাচ্চি বিরিয়ানি কি কি আছে, কি মানে কি কি ইনফরমেশন আছে, বিভিন্ন ভাবে সার্চ দেন, বিভিন্ন ভাবে সার্চ দেন। আপনি কাচ্চি বিরিয়ানি সম্পর্কে যা যা ইনফরমেশন আছে কপি পেস্ট করে 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 একটা ফাইল রেডি করে ফেলেন, যে ইয়েস কাচ্চি বিরিয়ানি সম্পর্কে এই বিষয়গুলো পেয়েছি, একটু প্রিন্ট করে ফেলেন, অথবা হচ্ছে যে প্রিন্ট না করলে আপনি হচ্ছে যে হাইলাইট করে ফেলেন যে এই ইনফরমেশন গুলোর মধ্যে কোন কোন ইনফরমেশন গুলো আমি যেটা লিখবো, আমি যেটা তৈরি করব, যে কন্টেন্টটা তৈরি করব সেটাতে আমাকে সাপোর্ট করবে। সব ইনফরমেশন তো আপনার সাপোর্টে থাকবে না স্বাভাবিকভাবে, ঠিক আছে। ধরেন হচ্ছে যে অরিজিনাল যে কাচ্চি বিরিয়ানি, মোগলাই যে কাচ্চি বিরিয়ানি, এই অরিজিনাল কাচ্চি বিরিয়ানি খেয়ে হজম করার মতো পেট বাঙালির খুব খুব কম বাঙালির আছে। কারণ মোগলাইরা যে কাচ্চি বিরিয়ানি খাইতো সেটাতে হচ্ছে যে ঘি জাল দিতে 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 4-5 কেজি ঘিকে হচ্ছে যে হাফ কেজিতে কন্ডেন্স করে নিয়ে আসতো। এটা তো শুধু গেল ঘি এর কথা, এরপরে তো আরো দেয়ার আর হেল লটস অফ থিংস। কারণ ওই রাজারা যে কাচ্চি বিরিয়ানি খাইতো, ঠিক আছে। এবং এইটা পাই হচ্ছে যে আমি ফখরুদ্দিন সাহেবের, এই যে ফখরুদ্দিন বিরিয়ানি, ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্য, একটা পত্রিকায় উনি হচ্ছেন যে বক্তব্য দিয়েছেন। ঝামেলা হচ্ছে যে আমরা এত পড়তে চাই না। আপনি না পড়লে, না ভিডিও না দেখলে, রিসার্চ না করলে আপনার দিয়ে কোনোদিনও ভালো কন্টেন্ট হবে না, এটা নিশ্চিত থাকে। পড়ার অভ্যাস করতে হবে, ভিডিও দেখার অভ্যাস করতে হবে। তো উনি বলতেছেন যে মানে উনি এই জিনিসগুলো যখন বললেন, এখন ওইভাবে যখন কাচ্চি বিরিয়ানি বানিয়ে দেওয়া হবে, এটা কয়জন আমরা খেয়ে হজম করতে পারবো? আমাদের স্টোমাক তো ওইভাবে ইউজ টু না, ওই লেভেলের রিচ খাবার, রিচ ফুড নেওয়ার মতো মানে স্টোমাক বা ইউজ টু স্টোমাক আমাদের কয়জনের আছে? ঠিক আছে, ওরা তো হচ্ছে যে বংশ পরম্পরায় খেয়ে খেয়ে হচ্ছে যে অভ্যস্ত ছিল, ঠিক আছে। তো যাও, এখন হচ্ছে যে তাহলে দ্বিতীয় ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে যে ট্রি তৈরি করা, দ্বিতীয় ধাপ হচ্ছে যে পড়াশোনা করে নেসেসারি ইনফরমেশন গুলো হচ্ছে যে কালেক্ট করা, ভিডিও দেখে হোক, পড়াশোনা করে হোক, নেসেসারি ইনফরমেশন গুলো কালেক্ট করা। যেমন এই যে আপনাদের জন্য যে ইয়ে করবো, বায়ার পার্সোনা করবো, সেটার জন্য এখন হচ্ছে যে মানে একটার পর একটা ভিডিও দেখতেছি, একটার পর একটা ব্লগ করছি, নেসেসারি ইনফরমেশন গুলো কালেক্ট করছি, রাইট? এই প্রসেস মানে এই স্টেপে আছি আমরা। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে নেসেসারি ইনফরমেশন কালেক্ট করা। থার্ড স্টেপ হচ্ছে যে শর্টিং করা। এই সব ইনফরমেশন আপনার কন্টেন্টের জন্য প্রয়োজনীয় না, আপনার এই কন্টেন্টের জন্য কোনটা 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 প্রয়োজনীয় সেই বিষয়গুলোকে আপনি শর্টিং করে ফেলবেন, বাকিগুলো বাদ, ঠিক আছে। শর্টিং করার পরে আবার এই সেম ওয়েতে র্যাঙ্কিং করবেন। সেম ওয়েতে কিভাবে র্যাঙ্কিং করবেন? কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল আপনার এই কন্টেন্টের জন্য, কোন ইনফরমেশনটা বা কোন আইডিয়াটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তো দেন তারপরের পাওয়ারফুল কোনটা, এভাবে হচ্ছে যে র্যাঙ্কিং করবেন, শর্টিং এর পরে র্যাঙ্কিং করবেন, র্যাঙ্কিং করে এইবার অলরেডি কিন্তু হচ্ছে যে আপনার মানে প্রিপারেশনাল লেভেলের কাজ শেষ। এখন হচ্ছে যে বসে চিন্তা করবেন যে এটাকে কোন জায়গা থেকে শুরু করবেন, কিভাবে একজনের সামনে প্রেজেন্ট করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন এবং কিভাবে একজনের সামনে প্রেজেন্ট করবেন। আপনি যদি হচ্ছে যে সরাসরি বলেন যে ভাই চমৎকার কাচ্চি নিয়ে এসেছি, কাচ্চি খান, ওই যে বললাম, আপনি যখনই পুশ করবেন তখনই দূরে সরে যাবেন। আমি যদি আপনাকে এভাবে ধাক্কা দিই, আপনি কি দূরে সরে যাবেন না? আমার কি করতে হবে? আপনাকে টেনে নিয়ে আসতে হবে কাছে। এবং আমি যদি আপনাকে জোর করে এরকম টান দেই, আপনি কি করবেন? একটু খেয়াল করে দেখেন, হঠাৎ করে একজনকে জোর করে এভাবে টান দিবেন, উনি ধাক্কা দিয়ে পিছনের দিকে সরে যাবে। তার মানে জোরে টান দিলে হচ্ছে যে উনি দূরে সরে যাবে, ধাক্কা দিলে তো যাবেই, জোরে টান দিলেও দূরে সরে যাবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে তার সামনে সুন্দর করে কাচ্চি বিরিয়ানির প্লেটটা এভাবে তুলে দেওয়া, উনি নিজের থেকে দৌড়ে দৌড়ে আসবে, তখনই রিয়েল সেলটা কমপ্লিট। তাহলে আপনি এই যে ওনার সামনে যে কাচ্চি বিরিয়ানির প্লেটটা তুলে ধরবেন, এবার একটু বসে চিন্তা করেন, প্রয়োজনে একেবারে নিরিবিলি ভাবে ঠান্ডা মাথায় বসে চিন্তা করেন, আচ্ছা আমি তাহলে কাচ্চি বিরিয়ানির বিষয়টা কিভাবে তার সামনে উপস্থাপন করব। এখানে অনেক ধরনের ওয়ে হতে পারে, ঠিক আছে। ওয়ের শেষ নেই। ধরেন হচ্ছে যে মানে
আপনি বায়ার পার্সোনা, তখন আবার বায়ার পার্সোনার হেল্প লাগবে। আপনি কাদেরকে টার্গেট করছেন? ধরেন হচ্ছে যে আপনি কাপলদেরকে, মানে বিবাহিত ভদ্রলোকদের টার্গেট করেছেন, ঠিক আছে, বিবাহিত ভদ্রলোকদেরকে টার্গেট করেছেন। বেচারারা থাকে এমনিতে খুব বিপদে, মানে বইয়ের ঝাড়ি টাড়ির গুতায়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এবার মানে এইখানে ধরেন হচ্ছে যে উনি তুলে নিয়ে আসেন, ধরেন কামাল সাহেব ঝাড়ি খেয়ে গজ 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 করতে করতে বেরোয় গেছে বাসার থেকে, নিশ্চিত আজকে রাতে খাওয়া হবে না, বাসায় ঢুকলে খাবার হবে না। এবং গজ 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 করতে মনে মনে বলতেছে, দূর এই জানলে কার দায় ঠিক ছিল, কার দায় ঠিক ছিল বিয়ে করতে। এর মধ্যে আবার পেটে টান পড়ে, পেটে টান পড়ার কারণে আমি মানে জাস্ট কাট 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 সিন গুলো বলে যাচ্ছি আর কি। পেটে টান পড়ে, পেটে টান পড়ার কারণে হচ্ছে যে মানে উনি বুঝতে পারেন যে খিদা লাগছে, তো বাসায় গেলে যেহেতু ভাত টাত পাবেন না, যেহেতু ঝগড়াঝাটি হয়েছে আজকে, ভাত টাত পাবেন না, ঠিক আছে, অতএব উনি বেরোইলেন হচ্ছে যে খাবারের মানে খাওয়ার জন্য, একটু সামনের দিকে আগাইলেন, বাসা থেকে সামনে এগিয়ে দিলেন। এর মধ্যে ওনার মনে হইলো অমুক জায়গার কাচ্ছিটা, ও মনে পড়তেই উনি হচ্ছেন যে একটা মানে রিক্সা নিয়ে চলে গেলেন সেই কাচ্চি। এবং যখন ওই যে ঘ্রাণটা আসলো, ঘ্রাণটা নাকে যেতে ওনার সমস্ত দুঃখ বেদনা, মনের দুঃখ, রাগ অভিমান সব ভুলে গেলেন, সব ভুলে গেলেন। মনে হলো যে এই জিনিস একা একা খাওয়া নয়, এবং হচ্ছে যে উনি এটা প্যাক করে দিতে বললেন, নিয়ে বাসায় চলে গেলেন। এবার আলুটা ভেঙে হচ্ছে যে ভাবিকে মানে ওনার ওয়াইফকে দিতে বললেন, এই আলুটা ঠিক তোমার মতো, উপরে একটু শক্ত শক্ত, ভাজা ভাজা, পোড়া পোড়া, কিন্তু চাপ দিলেই দেখা যায় ভিতরে কি নরম মোলায়েম। এই যে কাহিনী আগায় নিয়ে চলে। এবং দেখবেন যে হচ্ছে যে এই জায়গায় এই ধরনের কাহিনীতে আপনার যারা টার্গেট গ্রুপ, তারা হচ্ছে যে আটকায় থাকবে, এরপরে কি, এরপরে কি, এরপরে কি, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার, কিছু টুইস্ট আনেন ভিতরে, হচ্ছে যে একটা এলাচ দানা দাঁতের মধ্যে বাঁধায় দেয়, ঠিক আছে, সেটার সাথে হচ্ছে যে এই যে মানে একটা কাপলের যে সংসার দুষ্টু মিষ্টি রোমাঞ্চের মধ্যে হচ্ছে যে এই যে ঝগড়াঝাটি গুলো হচ্ছে যে এলাচ দানার মতো, ঠিক আছে, এই যে সিম্বলাইজেশন, সিম্বলাইজেশন, হ্যাঁ, এই সিম্বলাইজেশন এবং স্টোরি টেলিং এর এই জায়গাগুলো, এগুলো কিন্তু হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি হচ্ছে যে মানে ধাপগুলো বলি, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে যে ট্রি তৈরি করলাম। ট্রি তৈরি করার পরে, ট্রি তৈরি করার পরে ট্রি তৈরি করার পরে আমরা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করলাম। ইনফরমেশন কালেক্ট করার পরে এগুলোকে শর্টিং করলাম। শর্টিং করার পরে র্যাঙ্কিং করলাম। র্যাঙ্কিং করার পরে সেটার উপরে বেস করে আমরা একটা স্টোরি তৈরি করলাম। 5টা ধাপ, রাইট? আমি একটু আবার বলি, আপনারা সময় সুযোগ একটু সম্ভব হলে হচ্ছে যে এখানে একটু নোট দিয়ে দিলেন যাতে অন্যরা একটু লিখে নিতে পারেন, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম, ট্রি তৈরি করলাম। ট্রি তৈরি করার পরে ইনফরমেশন কালেক্ট করলাম। ইনফরমেশন কালেকশনের পরে শর্টিং, শর্টিং এর পরে র্যাঙ্কিং, র্যাঙ্কিং এর পরে স্টোরি টেলিং, রাইট? তাহলে কিন্তু হচ্ছে যে এই 5টা ধাপে কিন্তু আমাদের হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, এই আবার ব্রেকআউট রুমে যাব এবং নিজের নিজের প্রোডাক্ট নিয়ে এই 5টা ধাপে কিভাবে হচ্ছে যে আমরা একটা স্টোরি বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে, এটা একটু বানিয়ে ফেলবো আর কি একটু। এবং 5টা ধাপের কোন ধাপটা কে বুঝি নাই, কে কিভাবে হচ্ছে যে বুঝেছি, ঠিক আছে, এক একজন এক এক ভাবে বুঝতে পারি। এবং যখন হচ্ছে যে বাকি 2-3 জনের অ্যাঙ্গেল পেয়ে যাবেন, আপনার এই জানাটা আরো বেশি সমৃদ্ধ হবে, ঠিক আছে। তো এই যে ট্রি, ইনফো কালেক্ট, শর্টিং, স্টোরি মেকিং, না শর্টিং এর পরে র্যাঙ্কিং, র্যাঙ্কিং এর পরে স্টোরি মেকিং, দেন প্রেজেন্টেশন তো হচ্ছে যে ফাইনাল আউটপুট, ঠিক আছে। প্রেজেন্টেশনে এখন আর যাবো না, কারণ প্রেজেন্টেশনে গেলে আবার ফরম্যাটের কোশ্চেন আছে, মানে ফরমেশনের প্রশ্নটা আমরা একটু পরেতে যাবো আর কি, ঠিক আছে। আগে কনসেপ্ট ডেভেলপ করি আর কি, ঠিক আছে। যে মানে আমি আবার একটু বলছি, আবার একটু বলছি, আপনারা একটু নোট নেন। যে প্রথমে হচ্ছে যে ট্রি তৈরি করা। ট্রি, ট্রি তো বুঝছেন যে হচ্ছে যে মেইন পয়েন্ট থেকে সাব পয়েন্ট গুলো ধরে 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 বের করে টোটাল একটা পিকচার চোখের সামনে রাখা, যাতে করে আপনার চিন্তা করতে সুবিধা হয়, ঠিক আছে। ট্রি তৈরি করার পরে হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য কালেক্ট করা, তারপরে হচ্ছে যে এগুলোকে শর্টিং করা, শর্টিং করে হচ্ছে যে র্যাঙ্কিং করা, র্যাঙ্কিং করে দেন এই ইনফরমেশন গুলোর
প্রয়োজনে লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এগুলোর উপর বেস করে একটা হচ্ছে যে ভিজুয়াল মানে একটা ভিজুয়ালাইজেশন করা, একটা হচ্ছে যে কনসেপ্ট স্টোরি টেলিং তৈরি করা। এবার এই যে কনসেপ্টটা, ঠিক আছে, এই কনসেপ্টটা ধরেন হচ্ছে যে এটা যদি হচ্ছে যে মানে আর্টিকেল হয় বা মানে লিখেন, তাহলে কিভাবে লিখবেন সেটা তো বুঝেই গেছেন। এটা যদি হচ্ছে যে আপনি মানে গ্রাফিক্সে আনেন, ঠিক আছে, গ্রাফিক্সে আনলে হচ্ছে যে কিভাবে হবে, একজন হাজবেন্ড মানে ভদ্রলোক ভদ্র মহিলাকে হচ্ছে যে খাইয়ে দিচ্ছেন, ঠিক আছে, ভদ্র মহিলার চোখের কোণে ছোট মুক্তার দানার মতো এক বিন্দু জল, ঠিক আছে, আর সাথে হচ্ছে যে দুইটা লাইন কপি, দুইটা লাইন লেখা। এই যে টোটাল স্টোরির দুইটা লাইনে হচ্ছে যে মানে শর্টিং করে হচ্ছে যে মানে মানে সামারাইজ করে দুইটা লাইনে এক সামারি। এটা যদি ভিডিও হয় তাহলে হচ্ছে যে অ্যাড এর মতো করে হয়ে যেতে পারে, অথবা যদি হচ্ছে যে মানে অ্যাড বানানোর বাজেট না থাকে কি হইতে পারে, একটার পর একটা ছবি বসিয়ে সেটা গ্রাফিক্স হইতে পারে, এটা মোশন গ্রাফিক্স হইতে পারে, হোয়াট এভার, ছবি বসিয়ে ভয়েস দিয়ে একটা হচ্ছে যে ইয়ে হয়ে যেতে পারে, অ্যানিমেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা জিফ হতে পারে, এটা মিম হতে পারে। আপনি এই যে কনসেপ্ট ডেভেলপ হইলে এখান থেকে হচ্ছে যে আপনি যে কোনো ফরম্যাটে কাজ করতে পারবেন, যে কোনো ফরম্যাটে, কিন্তু সকল ফরম্যাটের বেসটা কি, আগে কনসেপ্ট। একবার কনসেপ্ট যদি প্রপার ওয়েতে ডেভেলপ হয়ে যায়, আপনি কিন্তু যে কোনো ফরম্যাটে সুইচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই সুইচিং, রিপারপাসিং, এগুলো নিয়েও আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, ঠিক আছে। মেকিং ট্রি, কালেক্ট ইনফরমেশন, শর্টিং, র্যাঙ্কিং, ভিজুয়ালাইজেশন এন্ড কনসেপ্ট ট্রেনিং, রাইট রাইট, ঠিক আছে। তাহলে আমরা ব্রেকআউট রুমটা ক্রিয়েট করছি এবং আপনারা খুব দ্রুত ব্রেকআউট রুমে জয়েন করে ফেলবেন প্লিজ। জি, ইনভাইটেশন চলে গিয়েছে, আপনারা দ্রুত ব্রেকআউট রুমে জয়েন করবেন প্লিজ। আমি পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। যে কোনো ভাবেই হতে পারে, স্টোরি মানে যে কোনো একটা পয়েন্ট অফ অ্যাঙ্গেল থেকেই হতে পারে, প্রোডাক্ট বেজে হতে পারে, ফিচার বেজে হতে পারে, যে কোনো বেজে হতে পারে। সবাই দ্রুত দ্রুত জয়েন করবেন, দ্রুত জয়েন করবেন, কারণ আপনাদের জন্য আপনাদের বাকি সাথীরা অপেক্ষা করছেন। সবাই চলে এসেছেন ব্রেকআউট রুম শেষে। তো আজকের এই যে বিষয়টা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি মানে এটা হচ্ছে যে আমাদের সমস্ত কন্টেন্টের হচ্ছে যে প্রি রিকোয়ারমেন্ট আর কি, যে কোনো কন্টেন্টের। এবং এটা যখন আপনি চর্চা করতে করতে এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আপনি চট করে একটু হচ্ছে যে চিন্তা করে 5-10 মিনিট চিন্তা করেই কিন্তু হচ্ছে যে একটি কন্টেন্টের হচ্ছে যে প্ল্যানিং তৈরি করে ফেলতে পারবেন। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক। তো তো আমরা এখন কি করব, আমরা আজকে আর হচ্ছে যে বাড়তি হোমওয়ার্ক না নিই, আজকে এই একটা জিনিসই হচ্ছে যে খুব ভালো করে প্র্যাকটিস করি নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। এই যে একটা কন্টেন্ট তৈরি করার জন্য যে 5টা ধাপ, ট্রি তৈরি করা, তারপর হচ্ছে ডেটা কালেকশন করা, শর্টিং করা, র্যাঙ্কিং করা, এবং একটা হচ্ছে যে কি করা, একটা কল্পচিত্র তৈরি করা, একটা গল্প তৈরি করা আর কি, ঠিক আছে, একটা স্টোরি তৈরি করা, এটা একটা স্টোরি। এবং দেখবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে যে কি বলে, প্রত্যেকটা হচ্ছে যে অ্যাড এর পিছনে, প্রত্যেকটা ডিজাইনের পিছনে, ইভেন প্রত্যেকটা ইমেজের পিছনে, একজন ফটোগ্রাফার যে ইমেজ তোলেন, ছবি তোলেন, মানে পিকচার তোলেন, এটাও কিন্তু একটা কন্টেন্ট। এবং প্রত্যেকটা ছবির কিন্তু একটা গল্প আছে, এবং গল্প ছাড়া যে ছবি, সে ছবি আসলে ছবি নয়। সেটা একটা বড় জোর একটা মোবাইলের স্ন্যাপশট হতে পারে, একটা ক্যামেরার স্ন্যাপশট হতে পারে, কিন্তু ওইটাকে হচ্ছে যে ছবি হিসেবে কিন্তু হচ্ছে যে গ্রাহ্য করাটা কঠিন, ঠিক আছে। প্রত্যেকটা ছবিরই একটা গল্প আছে, প্রত্যেক সবকিছুরই একটা গল্প আছে, ঠিক আছে। ইভেন আপনি যে একটা লোগো তৈরি করবেন, ওই লোগোরও একটা গল্প আছে, ঠিক আছে। ইভেন আমরা যখন হচ্ছে যে এই যে লোগো তৈরি করি, ঠিক আছে, প্রচুর পরিমাণে হচ্ছে যে আগে গল্পটা তৈরি করি, দেন এই গল্পটাকে হচ্ছে যে লোগোতে ভিজুয়ালাইজ করবেন, না ছবিতে ভিজুয়ালাইজ করবেন, না ডিজাইনে, নাকি ভিডিওতে, নাকি আর্টিকেলে, নাকি ট্যাগলাইনে, কোথায় ভিজুয়ালাইজ করবেন, এটা কিন্তু হচ্ছে যে তখন হচ্ছে যে 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 ফরম্যাটে যাবে, এই গল্পটা হচ্ছে যে পানির মতো। পানির যেমন নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করবে, এই গল্পটা হচ্ছে যে এরকম পানির মতো, যে ফরম্যাটে ঢালবেন সেই ফরম্যাটের আকার নিবে।
কিন্তু ওই ফরম্যাটটাই সেই গল্পটা কিন্তু খুব শক্তিশালী ভাবে থাকবে, খুব শক্তিশালী ভাবে থাকবে। ঠিক আছে, ইভেন আমাদের ব্যবসায়েরও কিন্তু একটা গল্প আছে, ব্যবসায়ের নামেরও একটা গল্প আছে। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে গল্পটা তৈরি করতে জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়তো আপনার ডিজাইনটা আরেকজন করে দিতে পারে, কিন্তু ডিজাইনার আপনার গল্প তৈরি করতে পারবে না। এবং যে ডিজাইনার গল্প তৈরি করতে পারে উনি কিন্তু হচ্ছেন যে আর ডিজাইনার থাকেন না, উনি তখন ক্রিয়েটিভ ডিরেক্টর বা ভিজুয়ালাইজার এই লেভেলে উঠে চলে আসেন। একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের কাজ কি ওই গল্পটাকে তৈরি করা এবং ওই গল্প অনুসারে, অথবা মার্কেটিং এর হচ্ছে যে ডিপার্টমেন্ট গল্পটাকে তৈরি করে দেয়, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর ওই গল্পটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, মানে কিভাবে ভিজুয়ালাইজ করবে সেই গাইডলাইনটা দিয়ে দেন, দেন ভিজুয়ালাইজার ওই গল্পটাকে ভিজুয়ালাইজ করে, তারপর একজন ডিজাইনার এটাকে তার ডিরেকশন অনুসারে ডিজাইন করে। ঠিক আছে, কাজগুলো একেবারে থট লেভেলের, একদম থট লেভেলের। এবং শুরুতে দেখবেন যে কিছুই মাথায় আসছে না, ফুল মাথা ব্লাঙ্ক মনে হচ্ছে, এরকম হলে একদম ভয় পাবেন না, কারণ মাথা তো অভ্যস্ত না এভাবে চিন্তা করতে। ঠিক আছে, আপনার ব্রেন অভ্যস্ত না, ব্রেনকে ধীরে ধীরে ট্রেন আপ করেন, ব্রেন ধীরে ধীরে অভ্যস্ত হবে, একটু একটু করে আঁকেন, খুব বেশি চাপ দিয়েন না মাথায়, তাহলে হচ্ছে যে কষ্ট হবে। ঠিক আছে, একটু একটু করে আসতে দেন, নিজের মনের মতো করে ফ্লো আসতে দেন। আবল তাবল অনেক কিছু আসবে, এর মধ্যে ভালো ভালো 2-4টা পয়েন্ট আসবে। ঠিক আছে, ভালো ভালো 2-4টা পয়েন্ট নেবেন, এবং কখনো এই চিন্তা করার সময় কখনো ভয় পাবেন না। দেখেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এটা একটা প্রবাদ বাক্য আর কি। এই প্রবাদের পিছনে একটা গল্প আছে। একজন যুবক, উনি স্রষ্টার আরাধনায় লিপ্ত হলেন গহীন বনে, সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, সবকিছু আছে, কঠিন তপস্যায় নিমগ্ন হলেন যে স্রষ্টাকে উনি পেয়ে ছাড়বেন। তো অনেক দিন তপস্যার পরে স্রষ্টা ওনার উপরে খুশি হলেন, এবং সৃষ্টিকর্তা ওনাকে আশীর্বাদ করলেন, ওনাকে দোয়া দিলেন, ওনাকে বর দিলেন যে তুমি মনে মনে যা ভাববে তাই হবে। যুবক চিন্তা করলো যে তার সাধনার যে প্রথম পর্ব এটা সমাপ্তি হয়েছে, কঠিন তপস্যার সমাপ্তি হয়েছে। এখন 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 উনি যেটা করলেন সেটা হলো উনি চিন্তা করলেন যে একটা বাড়ি হোক এখানে, প্রাসাদ সম বাড়ি হয়ে গেল, যেহেতু হচ্ছে যে ওনার মানে এই ক্ষমতাটা ওনাকে দেওয়া হয়েছে। উনি চিন্তা করলেন এবার খাবার দরকার, খাবার হলো, খেয়ে দিয়ে আরাম আয়েসে শুয়ে রইলেন। শুয়ে শুয়ে ওনার হঠাৎ চিন্তা আসলো, আচ্ছা এই যে গহীন বন, এখানে যে এত বাঘ ভাল্লুক এত কিছু, ঠিক আছে, যদি বাঘে এসে আমাকে খেয়ে ফেলে। তো যেহেতু ওনার উপরে হচ্ছে যে ওনার ক্ষমতা দেওয়া হয়েছিল ওনাকে, যে উনি যা চিন্তা করবেন তাই হবে। তো উনি যেহেতু চিন্তা করেছেন বাঘে এসে ওনাকে খেয়ে ফেলবে, এখানে বাঘ আসলো এবং ওনাকে খেয়ে ফেললো। এই যুবক এতদিন ধরে হচ্ছে যে মানে বনের মধ্যে কোনো প্রোটেকশন ছাড়াই, কোনো ঘর বাড়ি ছাড়াই তপস্যা করলেন, কোনো বাঘ ওনাকে খায়নি, ভালুক ওনাকে খায়নি, ওনাকে খেলো কে? মনের ভাগ। অতএব কোনো লিমিটেশন রাখবেন না, এটা বানানো যাবে কি যাবে না সেটাও চিন্তা করবেন না, এটা কিভাবে বানাবেন সেটাও চিন্তা করবেন না। হয়তোবা মনে হলো যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে হাঁটছে, তখন যদি আবার চিন্তা করেন, আরে এই লক্ষ লক্ষ মানুষ জোগাড় করতেই তো আমার কোটি কোটি টাকা লেগে যাবে, এত লোক পাবো কোথায়? কোনো লিমিটেশন দিয়ে চিন্তা করবেন না, কিভাবে পাবেন না, এটাকে কিভাবে কি করা যাবে, এটার অনেক ওয়ে আছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। সেটা নিয়ে আমরা পরের ধাপে আলোচনা করব। কিন্তু হচ্ছে যে আগে গল্পটা তৈরি কর, এবং আমরা সবাই আমাদের প্রোডাক্টের উপরে মিনিমাম মিনিমাম আমাদের সিগনেচার প্রোডাক্টের উপরে 3টা অ্যাঙ্গেল থেকে 3টা গল্প তৈরি করব, একটা না, দুইটা না, তিনটা। ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এবং ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার ক্ষমতাটাও খুব ইম্পর্টেন্ট। আমি আগামী কয়েকদিন হচ্ছে যে চেষ্টা করব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, এবং আপনারা দেখবেন যে মানে শুরুতে বুঝবেনই না যে এটা হচ্ছে যে এই প্রোডাক্টের অ্যাড হতে পারে, এই সার্ভিসের অ্যাড হতে পারে, এত পরিমাণের টুইস্ট। যেমন একটা মানে মোস্ট প্রবাবলি হচ্ছে যে কেরালা বা ওই দিককার, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ওই ঘরানার একটা হচ্ছে যে অ্যাড দেখছিলাম, যে কি হয়েছে মানে মহাকাশ যানে হচ্ছে যে গিয়েছে ইন্ডিয়া থেকে একজন রকেটে চড়ে, উনি একা। তো
এখন খাইতে 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 ওনার চাটনি শেষ, মানে ওই যে চাটনি দিয়ে হচ্ছে যে রুটি খায় আর কি, চাটনি শেষ। এটা নিয়ে হাহাকার, টক শোতে হচ্ছে যে উত্তপ্ত আলোচনা, চাটনি কিভাবে শেষ হয়, একজন মহাকাশচারীর চাটনি কেন শেষ হয়, কেন পর্যাপ্ত সাপ্লাই দেওয়া হলো না, জনগণ হচ্ছে যে মিছিল মিটিং শুরু করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই পর্যন্ত এই দেখতে দেখতে আমার মনে হচ্ছিল মোস্ট প্রবাবলি এটা একটা চাটনি র্যাট। ভালো কথা। এরপরে হচ্ছে যে ওনার মানে ওনার মা হচ্ছে যে দেখলেন খুব সম্ভবত মা অথবা দাদি বা নানি এরকম কেউ একজন হবেন, টিভিতে এটা দেখে কাজের লোকের দিকে তাকালেন। কাজের লোক খুব ভয়ে হচ্ছে যে মাথা টাথা নাড়াচ্ছিল, ওনাকে ধরে নিয়ে গিয়ে এরপরের সিনে দেখা গেল যে কাজের লোক হচ্ছে যে উড়ে ওই রকেটের বাইরে হচ্ছে যে নক করতেছে, চাকরি নিয়ে এসেছে। এইবার ধীরে ধীরে হচ্ছে যে ক্যামেরা নিচের দিকে নামছে, নিচে দেখা গেলো যে 3টা ফ্যান 3 দিকে এরকম রেখে দিয়ে, মানে উপরের দিকে এরকম উল্টা করে দিয়ে ফ্যানের বাতাস এত জোরালো যে মহাশূন্যে পৌঁছায় গেছে। আপনি বলতে পারেন ইটস আ ননসেন্স অ্যাক্ট, আপনি বলতে পারেন যে এটা কোনো মানে হয় না, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু ফ্যানের বাতাস যে জোরালো এবং অমুক ফ্যানের বাতাস যে জোরালো, এইটা কিন্তু হচ্ছে যে আপনার মাথার মধ্যে গেঁথে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে? এইটা কিন্তু আপনি সহজে ছড়াইতে পারবেন না। তো এইরকম হচ্ছে যে ভিন্ন ভিন্ন অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে চিন্তা আসতে পারে, অতএব হচ্ছে যে চিন্তাটাকে এক অ্যাঙ্গেলে আটকে রাখবেন না, চিন্তাটাকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ঠিক আছে? তো আমাদের হোমওয়ার্ক তাহলে একটাই থাকছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে 5টা পয়েন্টের উপর বেস করে আমরা একটা প্রোডাক্টেরই 3টা অ্যাঙ্গেল থেকে 3টা গল্প লিখবো, ঠিক আছে? আপাতত আমরা গল্প লেখা দিয়ে শুরু করি, আরেকটু যখন ধীরে 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 বড় সড়ো হব তখন হচ্ছে যে আমরা অন্যান্য দিকে মুভ করব আর কি, ঠিক আছে? তো ইনশাআল্লাহ শিডিউল অনুসারে নেক্সট ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু আমার প্রোফাইলে এবং হচ্ছে যে গ্রুপে চোখ রাখেন, আমি হচ্ছে যে নাম নিয়ে খুব স্ট্রাগল করছি গ্রুপের, আপনারা একটু নামের সাজেশন দিয়ে, আপনারা যদি এইসব প্র্যাকটিস না করেন আর কে করবে বলে, কারণ এটাই তো আপনাদের চিন্তা ভাবনার জায়গা, ঠিক আছে? একটু নাম সাজেস্ট করেন, হয়তো বা খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই আমরা একটা প্ল্যাটফর্ম এভাবে হচ্ছে যে তৈরি করে ফেলবো, যেখান থেকে আমরা মানে যেভাবে চিন্তা করছি সেভাবে যেন করতে পারি, এবং দোয়া করেন যেন লাইনে থাকতে পারি। মানে অনেক ধরনের হচ্ছে যে হাতছানি আসে, অনেক কিছু আসে, আমি যেন লাইনে থাকতে পারি, আমি যেন সার্ভিস দিয়ে যেতে পারি, এটুকু আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর আজকের ভিডিও গত ক্লাসে যেমন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব ভিডিও আপলোড করে দিয়েছি, আজকে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করে দেব দ্রুতই। আর আপনারা কেউ হোমওয়ার্কটা মিস করবেন না প্লিজ, গুগল ক্লাসরুমে এবং হচ্ছে যে পেজে, এই আমাদের গ্রুপে, এই 2 জায়গায় কন্টেন্ট নিনজা গ্রুপ এবং হচ্ছে যে গুগল ক্লাসরুম, হোমওয়ার্কটা মিস করবেন না, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।